সঙ্গে মেয়ের বিয়ে দেওয়া চলবে না, ওই 72টি দলের সঙ্গে বেটার বিয়ে দেওয়া চলবে না, ওই 72টি দলের সঙ্গে কোনো রকমের আপনার তার নিকাহ বা কোনো অনুষ্ঠান হলে তার বাড়িতে সম্পর্ক রেখে খেতে যাওয়া শরীয়তের দৃষ্টিতে একেবারে হারাম লেখা আছে। কে মুআজ্জাজ সামাইনে কেরাম, আপনি বলবেন এ মাওলানা এটা কোন কিতাবে লেখা আছে? হাদিসটা আপনার বুখারী শরীফের হাদিস, যে হাদিসটাকে উলামায়ে দেওবন্দ যঈফ বলেছে, উলামায়ে দেওবন্দ যঈফ বলেছেন, অর্থাৎ কমজোরি এটা বলেছে। কিন্তু দেওবন্দের আহলে সুন্নাতুল জামাত যে হাদিসটাই মানে ওরা ওটাকে যঈফ বলে, যঈফ মানে কমজোর বলে। এবারে আসেন, হ্যাঁ, যে ওই 72টি দলের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না কোন কিতাবে আছে শুনুন। বুখারী শরীফ প্রথম খণ্ডে লেখা আছে যে ইন মারিজু ফালা তাউদুহুম। এবার যদি রাগ করতে হয় তো আমিরুল ইসলামের উপরে রাগ করা চলবে না, হাদিসকে আপনি লক্ষ্য রাখেন। ইন মারিজু ফালা তাউদুহুম, তারা যদি অসুস্থ পড়ে তাদেরকে দেখতে যেও না। এটা জোরে বলেন, নবীর মোহাব্বতে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইন মারিজু ফালা তাউদুহুম, তারা যদি অসুস্থ পড়ে দেখতে যাওয়া চলবে না। ওয়ালা তাশাদুহুম, তারা যদি কোনো বিপদে পড়ে তো সাক্ষী পর্যন্ত দিতে যেও না। ওয়ালা তুজাল্লিসুহুম, তারা যেখানে বসে থাকবে বসতে যেও না। ওয়ালা তুনাকিহুম, তাদের সঙ্গে কোনো ছেলে মেয়ের বিবাহ দিবা না। ওয়ালা তুসাল্লিহুম, তারা যদি মারা যায় জানাজা পর্যন্ত পড়তে যেও না। এটা জোরে বলে দেন। তাহলে রাসূলের দুশমন যদি মারা যায় ওর জানাজা পড়া যাবে, একটু বলতে হবে। ও যদি দাড়ি রাখা হয়, পাঞ্জাবি পরা হয়, রোজা রাখে, হজ করে এসে আমার রাসূলুল্লাহর যদি নাফরমানি ব্যক্তি হয়, তার জানাজা পড়া শরীয়তের দৃষ্টিতে নাজায়েজের ফতোয়া আছে। তার অর্থশালী যতই থাক, ওই সমস্ত ছেলের সঙ্গে আপন বেটির বিবাহ দেওয়া নাজায়েজ আছে। কেন? একটাই কারণ, তার ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত নাই। মুআজ্জাজ সামাইনে কিরাম, আজ পৃথিবীতে যে যেভাবে চলছেন বাবা, আপনারা বলুন হায়াতের মালিক আল্লাহ, হায়াতের মালিক, রিজিকের মালিক সব আল্লাহ। আল্লাহু রাব্বুল আলামিন জিনার ইজ্জতকে বাড়িয়ে দেন। মা বোন, আপনারা একটু মূল্যবান বাক্যগুলো শুনবেন, আপনাদের শোনা দরকার আছে। যে চা খেয়েছেন চা খান, আর যে না শুনতে পেয়েছেন জানতে হবে যে আমাদের ভালো কথা সবারই কানে যায় না, হ্যাঁ, কানে যাবে না, ওর নসিবে নাই। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক হলো আল্লাহ। আপনার ইজ্জতকে বাড়ায়, আপনার ইজ্জতকে আপনি যতটা ইজ্জতের মধ্যে আছেন, এটা কার দেওয়া? বলতে হবে কার? আল্লাহর। আর আপনাকে বেইজ্জতি যদি আল্লাহ করে দিবেন, এটা আল্লাহর কাছেও দেরি লাগবে না। এর জন্য তো বলে কোনো কথায় যে আল্লাহর সঙ্গে কোনোদিন পাল্লা মারতে যেও না, তাই না? মুআজ্জাজ সামাইনে কিরাম, আজ একটি বিষয় যেটা আপনারা বহুবার শুনেছেন, আর একবার শুনুন, তাহলে আপনারা দেখেন কিছু কিছু ব্যক্তি যে মোবাইলে যে গজলটা ভালোবাসে, রাইতে ওকে ওই গজলটা চালু করতেই হবে, না হলে ঘুম আসবে না। যেমন আমাকে কি আপনার রায়তার দিন বলেন, সূরা ইয়াসিনটা আমি মোবাইলে যদি না শুনি রাইতে এক রুকু, আল্লাহর রহমতে আমার পুরা সূরাটাই মুখস্থ আছে। এক রুকু লয়, 5-4 পাতা না ক পাতা আছে, পুরা সূরাটাই মুখস্থ আছে। তো সূরা ইয়াসিন যদি কিছুক্ষণ তেলাওয়াত না শুনি, আল্লাহু রাব্বুল আলামিনের বিখ্যাত একজন পয়গম্বর যিনার নাম হলো হযরতে মুসা আলাইহিস সালাম, নাম শুনেছেন না শুনেননি? হযরতে মুসা আলাইহিস সালাম। আচ্ছা, ইনার মুসা আলাইহিস সালাম যখন মায়ের পেটে জন্ম নেননি, তো বাদশা ফেরাউন আপনার স্বপ্ন দেখল।
ফেরাউন যে রাজত্ব করত, বাদশাহী চালাতো, সেখানে দুটো বংশধর ছিল। একটা বংশধরের আল্লাহর উপর মোহাব্বত লাগলো। আজকে একটা গ্রামে একটা মেম্বারের যখন হুকুমত চলে রে বাবা, একটা যদি সরকারের ঘর আসে, ওই মেম্বারটা যদি মনে করে এটা মৌলানা আমিরুলকে দেব, তাজিরউদ্দিনকে দেব না, বা যদি মনে করে এটা আমি আতাহার হোসেনকে দেব, আমি আব্দুল গফুরকে দেব না, পারবে না? পারবে না গো? পারবে? বাদশাহ ফেরাউন কোনো ভালো মন্দ কোনো যে বিষয়ে আলোচনা ওর লোকেদের সঙ্গে করত, কিন্তু যাদের দিলে আল্লাহর মহব্বত ছিল তাদের সঙ্গে কোনো পরামর্শই করত না। ফেরাউন বাদশাহ হঠাৎ একদিন যেন স্বপ্ন দেখল, বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুনের ফোয়ারা যেন চলে আসলো। ওই আগুনের ফোয়ারা আস্তে 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 যেন ওই ফেরাউনের ভক্তের দলেদের বাড়িকে একেবারে আগুন জ্বালিয়ে দিল। সব বাড়ি বাবা পুড়ে যাচ্ছে।